আগামীকাল শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে অতি গভীর নিম্নচাপ। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো এই নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে এবং আজকে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, দয়া করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারবেন। তো এই যে বঙ্গোপসাগরে আগামীকাল একটা নিম্নচাপ তৈরি হবে এবং আগামী শনিবার এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গর উপকূল এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ঝড়ো বাতাস বইতে শুরু করবে। মূলত আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল সকালবেলার থেকেই কিন্তু ঝোড়ো বাতাস বইতে শুরু করবে, পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে ঝোড়ো বাতাস বইতে শুরু করবে। তো এই ঝোড়ো বাতাসের সাথে কিন্তু বেশ খানিকটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে, যার ফলে কিন্তু বিকেল ও সন্ধ্যার পর থেকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। তবে বিকেলের পর থেকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, যেমন রয়েছে মালদা এবং পুরুলিয়াতে। তবে রাত্রিতে মোটামুটি বৃষ্টিপাত কম থাকলেও বাতাস কিন্তু বইবে এবং আগামী রবিবার কিন্তু পুরো দক্ষিণবঙ্গে একদম মেঘাচ্ছন্ন থাকবে এবং দফায় দফায় হালকা পাতলা বৃষ্টি হবে। যেমনটা কিন্তু নিম্নচাপের মেঘের ফলে বৃষ্টি হয়, সেই মতো কিন্তু বৃষ্টি এবং বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো বাতাস বইবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু অঞ্চল, যেমন শিলিগুড়ি, তারপরে দুই দিনাজপুর, মালদাতে কিন্তু এই বৃষ্টির বা এই নিম্নচাপের ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি রয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, যেমন রয়েছে মৌলভীবাজার, ঢাকা, টেকনাফ, কক্সবাজার, এই সমস্ত অঞ্চলগুলোতে। মূলত আগামী সোমবারও কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের বাতাস বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে এই নিম্নচাপের দরুন ব্যাপক ঝড় এবং বৃষ্টিপাতের পরিমাণ। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন থাকবে এই নিম্নচাপের দরুনই কিন্তু এই যে দুর্ভোগ বা দুর্যোগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে, মূলত উপকূলের জেলাগুলোতে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে মাদারীপুর, ঢাকা, কক্সবাজার, বারগুয়ামা, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে এই নিম্নচাপের দরুন। তবে বুধবার থেকে কিন্তু আবহাওয়া একটু স্থিতিশীল হতে পারে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে আমরা আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু আমাদের এই নিম্নচাপের জের চলবে আমাদের বাংলা জুড়ে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, আগামী কাল থেকে কিন্তু আমরা আরও একটু স্পষ্ট আপডেট দিতে পারবো। তার কারণ আবহাওয়া আজকে যে আপডেটটা দিচ্ছে হয়তো কালকে কিছুটা পরিবর্তন হতে পারে। তো যত দিন যাবে নিম্নচাপের কাছে তত আমরা পৌঁছাবো এবং আবহাওয়া আপনাদের কিন্তু একদম সঠিকভাবে আমরা দিতে পারবো। তো এর জন্য যে বঙ্গোপসাগরে বহুত কিন্তু মৎস্যজীবী মাছ ধরতে যায়, তো এই মাছ ধরতে যাওয়া কিন্তু নিষেধাজ্ঞা জারিও থাকবে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। 10 ফুট, 15 ফুট, 8 ফুট করে কিন্তু বঙ্গোপসাগরের ঢেউ আমরা যেটা দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু মঙ্গলবার, সোমবার, রবিবার এবং শনিবার এই কয়টা দিন কিন্তু মৎস্যজীবীদের জন্য চরম সতর্কবার্তা থাকবে, মাছ ধরতে যেন না যায় তার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, বেশি বড় করলাম না। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন, অবশ্যই কিন্তু জানাবেন আপনার জেলার নাম। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।